আমি আমি এই ভিডিওটা করতেছি। আমার এই ভিডিওটা আমি করতেছি আমার বাপ মায়ের উদ্দেশ্যে। আমি তাদের সাথে যত অন্যায় করছি, আমার বাপ মার সাথে আমি যত অন্যায় করছি, তার জন্য আমি তাদের কাছে হাত জোর করে মাপ চাই। আমি যদি আমার নিজের বউটাকে ফিরাইতে পারতাম, তাইলে তাদের কাছে আমার অনুরোধ, কাকুতি মিনতি, পা ধরাধরি এগুলো লাগতো না। আমার বাপ এক এক সময় এক এক কথা কয় যে আমিই পারি ওর বউ ফিরেই আনতে, আবার কিছু সময় কয় ওর বউ কি ও ফিরেই আনতে পারে না, আবার কিছু সময় কয় অমুকরে যাইয়ে ধরতে কও, সে ব্যাপারটা সমাধান করতে পারবে, আবার কিছু সময় কয় নামাজ পড়তে কও, আবার কিছু সময় আগে কইতো মুজামের কাছে যাও। মোজাম এরকম আমারে 2 বছর ঘুরাইছে পিছন পিছন, পা ধরাইছে। আবার কিছুক্ষণ কয় ওজার দ্বারে যাও, তাবিজের মাধ্যমে আনবা, আবার কিছুক্ষণ কয় মানে এক সময় এক একটা সুতা ধরে আমার বাপ। আমার মা, যখন আমি আমার বউর কথা বলি তখন আমারে আমার গায়ে পড়িয়ে তারা ঝগড়া বাজাইয়া আমারে বউটার চোখে এবং পাড়া প্রতিবেশী পাবলিক প্লেসে খারাপ সাজায় যে আমি ভালো হই নাই। এরকম করতে 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 আজকে বহু বছর হয়ে গেছে আমার বউর সাথে এই ঝামেলাটা, আপনারা অনেকেই জানেন। আমার বাবা মা আমার বউটার সাথে কথা কয়, তারে আমার ব্যাপারে ভুল বুঝায়, তার ব্যাপারে আমারে ভুল বুঝায়। আর আমার মেইন দুর্বলতা হচ্ছে আমার বউটা আমার বাপ মার কথায় উঠে বসে। তাদের কাছে জিজ্ঞেস করতে গেলে তারা না স্বীকার করে, আমাকে মারধর করে, জেলে দেয়, রিয়াবে দেয়। আমাকে একবার রিয়াবে দিয়েছে, এখন পুলিশ দিয়ে ধাবরাইতেছে বর্তমানে। তো আমি আমার বাবা মার কাছে অনুরোধ করি যে বাবা মা, আমি তো আপনাদের বড় সন্তান, আমার সাথে আর ঝামেলা না করিয়া দেখেন কিভাবে আমার বউটার সাথে মিলমিশ করাইয়ে দেওয়া যায়। আমার জীবনটা নষ্ট হয়ে যাবে এভাবে। আজকে বহু বছর আমার বিয়ে শাদির দরকার নাই, আপনাদের আমারে বিয়ে করান লাগবে না। আপনারা যে বলেন আমারে বিয়ে করাইবেন, বিয়ে করানোর প্রয়োজন নাই। নতুনভাবে আমার বউটাকে ফিরেই দেন, আমি ভাববে নেবো যে এইটা আমার নতুন বিয়ে হইছে। আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাই আমার সকল ভুলের জন্য। আমি ক্ষমা চাই। আমার বউটার সাথে একটু মিলমিশ করাই দেন, দেখবেন সব ঝামেলা মিট হয়ে গেছে, আমরা সবাই মিল্লামিশা ভালো আছি। আজকে আমার চাচারা আছেন, সিদ্দিক মিয়া আছেন, গরাইয়া হোসেন আছেন, আমার মামু রবিউল আছেন, আমার মামুর ভাই বড় বন্ধু বান্ধব মহাসিন মামা আছেন, জুয়েল মামা আছেন, জাহিদ কাকা আছেন, যারা আমাকে বলছে নির্বাচনের কয়দিন পর জনি তোমার বউকে আনিয়ে দেওয়া হবে, তুমি বাসা ভাড়া নিয়ে থাকবা বা আলাদা থাকবা। আমি আমার বাপ মার কাছে জোর অনুরোধ করি, তাদের নিয়ে জাহিদ মামা, গড়াই, সিদ্দিক চাচা, গড়াই চাচা, রবুল মামার, মহসিন মামায়, জুয়েল মামায়, জাহিদ মামায়, এদেরকে নিয়ে আমার ব্যাপারটা একটু মিউচুয়াল করিয়ে দেন। যদি আপনাকে ঘরে থাকতে সমস্যা হয়, আমি দূরে এক জায়গা যাই থাকমু বা শহরে যেয়ে বউডারে নিয়ে চাকরি বাকরি করে থাকমু। আমি আমার বউডারে মারধর করার জন্য, জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য চাই না, তাহলে এতটা বছর অপেক্ষা করতাম না, এতটা আপনাদের সাথে গ্যাঞ্জাম করতাম না, বউ বউ করিয়া মানুষের কাছে যেয়ে পা দৌড়াদৌড়ি করতাম না, এত কান্দাকাড়ি করতাম না, এত ফেসবুক লাইভিং করতাম না, এত ফেসবুক ভিডিও বানাইতাম না,
বউর জন্য কাঁদতাম না, কোরআন শরীফ ছুঁইতাম না, নামাজ পড়তাম না, গাঁজা ছাড়তাম না, বাজে আড্ডা ছাড়তাম না, রাজনীতি ছাড়তাম না। তারে নিয়ে সুখে শান্তিতে থাকবো বললেই আজকে আমি জীবন থেকে সব ত্যাগ করিয়া নিরিবিলি একাই থাকি। আজকে যারা আমারে নির্বাচনের পর আশ্বাস দিয়েছেন, আমার বাবা মা সহ যারা আশ্বাস দিয়েছেন, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, আমার এই অসহায় মুখের দিক তাকাইয়া আমার বউটার সাথে মিলমিশ করাই দেন। আমার বউরে আমি কি খামু এটা আমার মাথায় আছে, এটা নিয়ে আপনাকেও চিন্তা করা লাগবে না। আপনারা শুধু মিলমিশ করাই দেন, কারণ প্রতিটা পাগলও জানে যে বিয়ে করলে তার বউরে তারই খাওয়ান লাগে, তারই চালান লাগে। আমি বুঝবো অনেক। আর আমার বউর সাথে মিলমিশ হইলে সে অনেক দীর্ঘদিন যাবৎ গার্মেন্টসে করে, তার কাছে টাকার অভাব নাই। আমার মতো পোলা 2-3 মাস সে চালাই রাখতে পারবে, তার ভিতর তো আমি একটা কর্ম ধরিয়েই নেব। কর্ম ছাড়া কি মানুষ বাঁচতে পারে? কর্ম ছাড়া কি ভবিষ্যৎ হয়? কর্ম ছাড়া কি সংসার হয়? কর্ম ছাড়া আমার খুব চলতে সমস্যা হয়ে যাইতেছে। বিশেষ করিয়া আজকে আমার বাপ মার কাছে আমি পা ধরি, আমি তাদের পা ধরে মাপ চাই যে আব্বা আম্মা আমার সকল ভুলের জন্য মাফ করে দেন, আমার বউডার সাথে একটু মিলমিশ করাই দেন। যা হবার হইছে সব দোষ আমার, কারো কোনো দোষ না। যার যতটুক ভুল হইছে সব ক্ষমা করে দেন, আমিও মন থেকে মুছে দিতে আছি সব। আমার বউটাকে যেভাবে হোক আমার একটু মিলতাল করাই দেন, আমি তাকে নিয়ে একটু সুখে শান্তিতে সংসার করতে চাই। আমি আমার বাপের কাছে, আমার মার কাছে হাত জোর করে অনুরোধ করি, আমারে মাফ করে দেন। আপনারাই পারেন আমার বউটার সাথে একটু মিলমিশ করাই দিতে। আমি আজকে 5টা বছর চেষ্টা করছি, পারি নাই দেখি তো আপনাকে হাত পা ধরি, তখন আপনারা উত্তেজিত হয়ে আমারে মার দৌড় জেল ইয়া পুলিশ দিয়ে ধাবরান। এতে তো আপনারা কি ভাবেন যে নিজে গো জেদের কারণে আজকে আমার সন্তানটা টেনশন করে, দুঃখে দুঃখে মরতেছে, খাওয়ানে কষ্ট হইতেছে, আয় ইনকামে কষ্ট হইতেছে, বাবা হইতে পারতেছে না, সংসার করতে পারতেছে না। আপনাকে জেদটা একটু বাদ দেন, আর দয়া করিয়া আমার প্রতি একটু খেয়াল দেন। আমি কেন জ্বালামো আপনাকে? আমার তো একটাই চাওয়া পাওয়া আপনাকে কাছে, আমার বউডা। আমি টাকা চাই না, পয়সা চাই না, ধন সম্পদ চাই না, ঘরদুয়ার চাই না, রাজরানী চাই না। আমি চাই আমার বউডারে নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে। তো বাপ মা আপনারাই পারেন আমার এই ব্যাপারটা একটু সমাধান করতে, একটু করে দেন। আপনাকে পা ধরছি, কতই তো পা ধরলাম, যা কইলেন তাই করলাম, যা করতে কইলেন তাই করলাম, বদ অভ্যাসগুলো ছাড়লাম, যা করতে কইলেন করলাম। এখন হয়তো বা তারে ফিরেই আনেন, আর নাইলে সে ঢাকা কোনখানে থাকে সেই জায়গা আমারে পাঠাই দেন। বা তাদের আমারে যারা বলছেন, জাহিদ কাকা, মহসিন মামা, যে নির্বাচনের পর তোর ব্যাপারটা বউডার আইনে দেওয়া হবে, তো আপনার কাছে জোর অনুরোধ করি যে আমার ব্যাপারটা একটু সমাধান করে দেন। আমি মনে রাখমু, আমি লাগলে দূরে এক জায়গা যাই থাকমু। আমার বাপের কাছে জোর অনুরোধ করি, আব্বা আপনার পাও 2টা ধরছি, আর করেন না, আমার বউটার সাথে আমার একটু মিলমিশ করাই দেন।